হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা আজকে দেখো, ঘুম থেকে উঠেছি অনেকটাই লেট করে। আজকে ছুটি ছিল, ওই জন্য যাইনি কাজে। তা ছুটি থাকলে বাড়িতেই বোঝো যে অনেক কাজ থাকে বাড়িতেই। তা বাড়িতে দেখো, ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। তা ফ্রেশ হয়ে যে আমি নাইটিটা পরেছি, সেটা তোমরা কিছু বুঝতে পারছো? সেটা কি মানে নাইটিটা পরেছি আমি সম্পূর্ণ উল্টো। দেখে বুঝতে পারছো তোমরা? কে কে বুঝেছো প্লিজ কমেন্টে জানিও। আমার এরকম ভুল হয়ে থাকে জানো তো, যে জামা কাপড় পরতে যাওয়ার সময় উল্টো না সোজা আমি দেখি না চট করে। খুব চুড়িদার প্যান্ট এগুলো তবু বোঝা যায়, আর নাইটিটা এটা মানে দুই দিকে একই ছাপা, তো ওই জন্য এটার বোঝা যায় না। এই জন্য ওটা পরে নিয়েছি। আর এদিকে দেখো, বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিলাম। আর দেখো দাদা এসছে, তা দাদাকে লিকার চা করে দিয়েছি, খাওয়া গেছে। আর ফোনটা তো জানোই, আমরা নতুন ফোন কিনেছি, দাদা ভিভো কিনেছে, অ্যান্ড ফোন দেখছে। আর তারপরে ছেলেকে বসিয়ে দিলাম পড়তে। তা ও হিন্দি পড়ছে, হিন্দি অ আ ক খ এর আগে ক্লাসেও শিখেছে, কিন্তু চর্চা না থাকলে যেটা হয় ভুলে গেছে। ওই জন্য ওকে এগুলো লিখতে দিলাম, যে এগুলো প্র্যাকটিস করুক। আর সামনেই পরের মাসেই হলো পরীক্ষা। আর এখানে দেখো কত বই, ওর বই খাতা প্রচুর। এখানে 2-3টে বই আগের বছরও আছে, সেটা গুছিয়ে রাখলাম ওপরে। ওটা বাইরে বার করে দেবো। বাইরে বার করে দেবো বলতে, আমি বই বিক্রি করি না, তা আমার একটা মানে ওয়ার্ড্রপ আছে, তার মধ্যেই রাখি। মানে কখন কোন বইটা দরকার পড়ে, ওই জন্য সেখানে রেখে দিই। বিশেষ করে অঙ্ক, গ্রামার, বাংলা গ্রামার, এগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, কম্পিউটার বইটা, এগুলো আমি কাউকে দিও না, বিক্রিও করি না। আর স্কুলে তো প্রতি বছরের বই প্রতি বছরই কিনতে হয়, পুরনো বইয়ের কোনো ব্যাপার থাকে না। তার কারণ হলো প্রত্যেক বছরের ওরা সিলেবাস এদিক ওদিক করে থাকে, ওই জন্য নতুন বই কিনতে হয়। আর দেখো এবারে খাতাগুলো দিয়েছে, লম্বা লম্বা খাতা দিয়েছে। তা এইসব কথা বলতে বলতে একটা কথা তোমাদের কাছে শেয়ার করতে চাই। যা তো আমি ব্লগ করছি, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি। কথাটা হলো, লোকে এখন আমাকে নিয়ে খুব চর্চায় রয়েছে। এখানে এটা কেটে রেখেছে বিনস, গাজর, আর এটা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে, আর এখানে পুরো টমেটো কুচি, এই দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। আর এখানে দেখো টিফিন নিয়ে এসছে, আর এটা হলো সয়াবিনের তরকারি, আর এখানে রুটি আছে। এটা এখন ছেলে খেয়ে নেবে, আর আমি একটু ছাতু মুড়ি খেয়ে নেবো। মা ছাতু খেয়েছে। চলো, আজকের এটাই আমাদের ব্রেকফাস্ট। এদিকে দেখো ঘরের সব কাজ হয়ে গেছে, আর ওদিকে মাছ করবো। আজকে শঙ্কর মাছ এনেছে, শঙ্কর মাছ করবো। আর মা তো নিরামিষ করলো। আর মাছটা এখন আমি স্নানে যাব, কারণ সব কিছু হয়ে গেছে, বাসি কাজ তো হয়েই গেছে। শঙ্কর মাছ করবো, চলো স্নানটা করে আসি, এসে করছি। এদিকে দেখো যে মাছটা ধুয়ে রেখে নুন হলুদ মাখিয়ে রেখে গেলাম, আর এখানে মশলাটা করে রেখে গেলাম। স্নানটা করে এসে রান্নাটা করবো। যেই কথাটা বলতে বলতে থেমে গেলাম, সেটা হলো, কিছু লোক কিছুদিন ধরে আমাকে নিয়ে খুব চর্চায় রয়েছে। কেন জানি না, তাদের চোখের চক্ষুশূল হয়ে গেছি। আমি কিন্তু কোনো মিথ্যা কথা বা কোনো ছলনা বা তোমার কারো কাছে কারো কথা লাগানো ভাগানো, আমি এগুলো একদম একদম অপছন্দ করি, ঘৃণা করি। আমি বিশেষ করে কথা এর কাছে ওর কাছে বলাটা আমি ঘৃণা করি। আমি ভাবি যে আমি যদি এক থালা ভাত হজম করতে পারি, তাহলে আমি কারো কথা কারো কাছে লাগাবো না। কিন্তু তবু লোকে আমাকে ভুল বুঝছে, কিন্তু যে ভুল বুঝছে তার ভুল ভাঙানোর দায় আমার নেই। কেননা আমি জানি আমি ঠিক। আর আমি পরনিন্দা পরচর্চা করিও না, করতে ভালোবাসিও না। আমি কাজে যাই, কাজের সব মেয়েদের সঙ্গে হাসি ঠাট্টা গল্প গুজব নিয়ে থাকি। কিন্তু কিছু লোক উল্টোটা ভাবছে, সেটা তাদের দায়, আমার না। তো যাক, যবে তাদের ভুল ভাঙবে, ভাবো তাদের শুভোদয় হয়েছে, ভালো বুদ্ধি সম্পন্ন হয়েছে।
এদিকে দেখো যে এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো এইগুলো আমার ছেলের, মার আর তোমাদের দাদার আছে, তো যার যারটা সেইখানে গুছিয়ে ঠিক জায়গায় রেখে দেবো, যাতে চট করে পেয়ে যেতে পারে হাতের কাছে। আমি তাই করি, ছেলের জামা কাপড় ছেলের জায়গায় রাখি, আমারগুলো আমার জায়গায়। তো এদিকে দেখো ঝটপট করে অনেক জামা কাপড়ই আছে। তো আগে ভাবলাম যে আগে জামা কাপড়টা গুছিয়ে নিই, কারণ মাছে যদি হাত দিই তাহলে আবার এঁটো কাটা হবে, ওই জন্য ওদিকটা পরে যাবো, আগে গুছিয়ে নিয়ে রান্না বসাবো। তো আজকে তো দেখতেই পাবে কাতলা মাছ এনেছে, তা কাতলা মাছ রান্না করব। আর কাতলা মাছের যে তেল তেল থাকে, মোটা চর্বিওয়ালা যে কাতলা মাছ, সেইটা দাদা খেতে খুব ভালোবাসে, তো ওই মাছই আমাদের বেশিরভাগ আনা হয়। কাটাপোনা মাছ খুব কম আনা হয়। তো যেহেতু দাদা খেতে ভালোবাসে, ছেলে খেতে ভালোবাসে, ওই জন্য আমার অতটা ভালো লাগে না, জানো তো। আমার কাটাপোনা মাছ খেতে খুব ভালো লাগে। তো চলো আমি জামা কাপড়গুলো চটপট করে গুছিয়ে নিই, রান্নায় যাব। আর মা তো নিরামিষ রান্না করেইছে, দেখতেই পাবে। আর শাশুড়ি মার 90 বছর বয়স, কিন্তু নিজে নিরামিষ রান্না এখনও করে। উনি নড়াচড়া করতে পারে, হেঁটে চলে বেড়াতে পারে, তাই জন্য উনি নিজেই বলে আমি একটু হাঁটা চলার মধ্যে থাকলে ভালো থাকবো, তাতে আমারও অনেকটা উপকার হয়। তা শাশুড়ি বৌমা যদি এরকম করে সব সংসারে বুঝে চলতে পারে, তা কোনো সংসারেই তাহলে আর ঝগড়া অশান্তি থাকে না। তো যাই হোক, যে কথাটা বলবো যে সত্যি খুব খারাপ লাগে আমাকে নিয়ে যারা চর্চা করে আমি নাকি 1 নম্বরে। আরে বাবা, 1 নম্বর কিসের 1 নম্বর? কার 1 নম্বর? আমি 1 নম্বর হতে চাই পরিবারে, আমি 1 নম্বর হতে চাই আমার পাড়ার কাছে, যাতে আমি মরে যাওয়ার পরও আমাকে লোকে মনে রাখে। আমি 1 নম্বর অন্য কোনো জায়গায় হতে চাই না, আমি আমার পাড়ার কাছে আর আমার পরিবারের কাছে 1 নম্বর হতে চাই। সত্যি বিশ্বাস করো, যারা আজকে আমাকে ভুল বুঝছে, একদিন সময় আসবে তারা ঠিক যেটা আমি কী রকম সেটা বুঝতে পারবে। জানি না তাদের মতিভ্রম কিসের জন্য হলো। একজন সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষের কি করে মতিভ্রম হয়, সত্যিই আমার অবাক লাগে। আর সত্যি বলতে কি, আমার গায়ের রক্ত এতটাই পরিষ্কার, মানে রক্ত তো সবারই পরিষ্কার থাকে, সেটা কথা না, কিন্তু তবুও একটা দেখবে যে বাবা মার রক্ত যার যার গায়ে বয়, সেটা সেইভাবেই চলে, সেই ধারাটাই বহন করে নিয়ে চলে। আমার বাবা মা এতটাই সৎ, সেখানে ওই জন্য আমাদেরকে এইভাবেই মানুষ করেছে, যাতে কারো কোনো ক্ষতি না করি, কারো কোনো সমালোচনা না করি। আর চলো মাছটা রান্না করে নিই। আজকে শঙ্কর মাছ এনেছে, তো শঙ্কর মাছ আমরা মাংসের মতো রান্না করি। আদা, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে পেস্ট করে রেখে গেছি, তোমাদেরকে দেখিয়েছি স্নানের আগে। তো শঙ্কর মাছ খেতে আমারও খুব ভালো লাগে, দাদার তো খুবই প্রিয়। আর পুরো পিসগুলো করেছে মাংসের মতো, দেখে বোঝা যাবে না যে তুমি মাংস খাচ্ছ না শঙ্কর মাছ খাচ্ছ। তা দেখো আমি মাছটা আগে ভেজে নেবো, এই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। আর আমি কি করি জানো, কড়াই যখন গরম হয়ে যায় তারপরে তেলটা দিই, তারপরে কি করি একটু নুন দিয়ে দিই। নুন দিয়ে দিলে যে কোনো মাছ দেখবে লাগবে না, মাছটা খুব ইজিলিভাবে উঠে যায়, উল্টাতে পারবে তুমি। ওই জন্য তেলটা গরম হওয়ার পরে দেবে তোমরা, কাঁচা তেল অবস্থায় নুন দিলে সেটা হবে না। দেখো আমি নুন দিয়ে দিচ্ছি, নুনটাকে আবার নেড়ে চেড়ে নেবো, ভালো করে মেল্ট করে নেবো তেলের সঙ্গে। তা তেলের সঙ্গে মেল্ট করা হয়ে গেলে মাছ দিয়ে দেবো। তা অনেকগুলোই মাছ আছে, ভাজতে অনেকটাই টাইম লাগবে। আর এত গরম পড়েছে, এত গরম পড়েছে, সত্যি মানে ধারণার বাইরে। আমার জন্মগত বয়সে আমি মানে এই প্রথম দেখছি এত গরম। আর যাদের বাড়ি এসি নেই তারা যে কী কষ্টে আছে সত্যি আমি ফিল করি, তারা খুব কষ্টেই আছে। এত গরমে ফ্যানের হাওয়া প্রচণ্ড গরম, ফ্রিজ যাদের নেই তাদেরও তো কষ্ট, কত কষ্ট করে তারা জীবনযাপন করে। আমরা সবাই বলি কিন্তু মুখে, আমিও বলছি মুখে, কিন্তু কটা মানুষ আছে তাদের পাশে যেয়ে দাঁড়ায়। এত তো বড় বড় সব বড় লোকেরা আছে চোখের সামনে দেখি, কই তাদের কথা তো তারা ভাবে না, যে যারা এত কষ্টের মধ্যে আছে তাদের পাশে যে জিজ্ঞেস করে তারা ভালো আছে কি না, তাদের দিন কিভাবে কাটছে। আমি তো ভাবি একজন প্রকৃত মানুষ তাকেই বলে যে সবারকে জিজ্ঞেস করে যে তুমি ভালো আছো কি না, তোমার কিভাবে চলছে, তোমার পাশে আমরা আছি, যে কোনো সমস্যায় পড়লে আমাদের বলো। এই কথা তো তারা বলে না, কারণ তারা পয়সার মুখ দেখে নিয়েছে,
সত্যিকারে যাদের সম্বন্ধে বলছি আমি, তারা পয়সার মুখ দেখে নিয়েছে, তারা ওই জন্য নিচু তলার মানুষকে মানুষ বলে গণ্য করে না। কিন্তু আমার যদি কোনোদিন ভগবান আমাকে পয়সা দেয়, আমি আমার চেনা পরিচিত যারা আছে তাদেরকে, যারা সত্যি আর্থিক দিক দিয়ে যাদের সাহায্য করা দরকার, আমি তাদেরকে সাহায্য করব। এইটা আমি মানে আমার ব্লগে আমি বলছি, এবং আমি করেও থাকি। এখনও আমি যেইটুকুনি আমার সামর্থ্য, আমি তাদের পাশে থাকার চেষ্টা করি। এটা আমার গর্ব নয়, এটা আমার খুব খারাপ লাগে তাদেরকে দেখে। সত্যি তারা কিভাবে থাকে, কিভাবে চলে, তাদের কত কষ্ট। আর এদিকে দেখো ছাতু মুড়ি খেয়ে নিচ্ছি, বেশ কয়দিন ধরে ছাতু মুড়ি খাচ্ছি, নয় আলু চচ্চড়ি খাচ্ছি। গরমের মধ্যে অন্য কিছু রুটি বা পাউরুটি খেতে ইচ্ছা করছে না, মানে আর এইদিকে ছাতু মুড়ি খেয়ে তো আমার পেট ঢাক হয়ে রয়েছে, দুপুরে ঠিক করে ভাত খেতে পারিনি। তা যাই হোক, ছাতু মুড়িটা খেলে অনেকক্ষণ পেটে থাকে। আর ছেলেরও সেম, কোনো খাওয়ার কোনো ইচ্ছা নেই, এই গরমে খালি ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে। তা চলো দেখতে থাকো ব্লগ। ভাজা হয়ে গেছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখন মশলাটা কষাবো। চলো কষিয়ে নিই। তার আগে টমেটোটা দিয়ে দেবো তেলে। আর এই মশলার মধ্যে তোমার পেঁয়াজ, আদা, রসুন, নুন, হলুদ, টমেটো সব দেওয়া আছে, শুধু জিরের গুঁড়োটা দেওয়া নেই, কারণ এইসব মাছে জিরের গুঁড়ো দেওয়া যায় না, দিলে একটু কেমন একটা গন্ধ লাগে, এটা মাংসের মতো রান্না করতে হয়, তাই জন্য জিরেটা আমি দিইনি। তো অনেকে দেয়, যারা দেয়, আমি জিরের গুঁড়োটা দিই না। টমেটোটা আগে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেবো, তারপরে আমি এই পুরো মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দেবো, দিয়ে মাছগুলো যখন ঝোল ফুটবে তখন মাছগুলো দিয়ে দেবো। চলো মশলাটা দিয়ে দিই। এখন এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে নিব, তারপরে ওটা মশলাটা ভালো করে কষাবো, তারপরে লঙ্কার গুঁড়ো দেবো। আর এই টমেটোগুলো মশলা কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখো মাছের ঝোলটা বসিয়ে এখানে বসে আছি এই ঘরে, আর ওই ঘরে টিভি চলছে, ফ্যান চলছে, কথা বললে পাওয়া যাবে। তো এই ঘরটা একটু, এই সময়টা একটু ছাওয়া পড়ে তো ছাদে, এই সময়টা একটু মানে ঠান্ডা ঠান্ডা, গরমটা অত নেই। আর আজকে এমনিতেও অতটা গরম নেই। তো ওদিকে একটাতে ভাত বসিয়েছি, একটাতে মাছ বসিয়েছি, দেখতেই পেলে। ঝোলটা ফুটে আসলে নামিয়ে দেবো। আজকে অনেক দিন পর শঙ্কর মাছ খাচ্ছি। যাই হোক, তখন বলতে বলতে থেমে গেলাম। আজকে হলো মে দিবস, মে দিবসে সবাইকে জানাই কুর্নিশ। সমস্ত ভাই বোন যারা শ্রমিক আছো, আমরাও শ্রমিক, আমরা কিন্তু গৃহবধূ শ্রমিক, আমরা 24 ঘন্টার শ্রমিক। যাই হোক, চলো সবাইকে কুর্নিশ জানাই এই শ্রমিক দিবসে। মে দিবস শ্রমিক দিবস হিসেবে পালিত হয়, তোমরা সবাই জানো। আর একটা রিকোয়েস্ট করব তোমাদের কাছে, প্লিজ আমার ব্লগ দেখো, একটু সাপোর্ট করো। সাপোর্ট না করলে প্লিজ 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 আমি এগিয়ে যেতে পারছি না। তোমাদের যে যেখানে আছো আমার ব্লগ দেখছো, একটু সাপোর্ট করো প্লিজ, লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। চলো, তোমাদের সাপোর্টটা হলো সবচেয়ে বড়। যারা আমরা ব্লগার আছি, মানে যারা ভিউয়ার্স যারা তোমরা আছো, তাদের সাপোর্টটা না হলে আমাদের আজকে যারা যারা সাকসেস পেয়েছে, তারা তো তোমাদের সাপোর্টের জন্যই দাঁড়িয়েছে, বলো। তো আমাকেও একটু সাপোর্ট করো
চলো দেখতে থাকো। আর ওদিকে দেখি মাছের ঝোলটা বোধহয় ফুটে এসছে। চলো, আমি এই ঘরে বসে আছি। আর পুজো তো মা দিয়েছে, আমি তো পুজো দিতে পারবো না। আর এইখানে তোমরা যে দেখো এই দড়িটার মধ্যে মা জামা কাপড় রাখে। মাকে বলি যে আলনা, দেখো ওইখানে আমি এই যে ওইখানটা দেখতে পাচ্ছ ওই তালা ঝুলছে, ওখানটা আমি রড লাগিয়ে দিয়েছি জামা কাপড় রাখার জন্য। মা ওখানে রাখে না, এইখানেই রাখে। তা কি বলবো, বয়স্ক মানুষ যেখানে রেখে শান্তি পায়। চলো দেখতে থাকি। চলো, ও ভাত হয়ে এসছে। দিয়ে দেখো মাছটা ফুটে এসছে আর ভাতও হয়ে গেছে। দেখো ভাতও হয়ে গেছে, ভাতটা দিয়ে দেবো আর মাছটা নামিয়ে দিই। চলো, আর কেমন হয়েছে দেখতে প্লিজ কমেন্টে জানিও। ঝোলটা একটু যদিও টানবে, এতটা ঝোল থাকে না শঙ্কর মাছে, একটু মাখা মাখা হয় মাংসের মতো। গন্ধটা জাস্ট অসাম অসাম অসাম। চলো, এদিকে দেখো গ্যাসটা মোছা হয়ে গেছে। আর ওই যে কড়াই রেখে দিয়েছি, আর ওই মগে সার্ফের জল আছে, ওটা দিয়ে গ্যাস মুছি। আবার যেখানে খাই সেখানেও মুছে রাখি। চলো, আর ওপরে এই যে ওপরে রয়েছে বিকেলের তরকারি। তো দেখো এখন শুয়ে আছি, নাইটিটা চেঞ্জ করে নিলাম। আর এদিকে দেখো বোন খেতে বসে গেছে, তা ওদের খাওয়া হয়ে গেছে, তখনই দাদা ঢুকে পড়েছে। তা আমি আর দাদা খেয়ে নিচ্ছি। আর দেখো এই ডিম পোচ করেছে ছেলে খাবে বলে, কারণ ছেলে শঙ্কর মাছ খায় না। ওই ডিম পোচ মানে ডিমে অমলেট করলো, কিন্তু তাতেও ভাত খেতে পারলো না। যাই হোক, আমি এখন খেয়ে নিচ্ছি। আর দেখো পুরো নরম তুলতুলে মাংসের মতো, দেখো। আর হাড়গুলো এত সুন্দর নরম, মানে এটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে গেছে। যাই হোক, আজকে ব্লগটা আমার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর প্লিজ 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 হেল্প করো আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য। তোমাদের সাপোর্টের ভীষণ 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 দরকার। আর এখন দেখো যে খেয়ে দিয়ে উঠে বিছানায় বসে গেছি, এখন শুয়ে পড়বো। আর দাদা ওখানে শুয়ে টিভি দেখছে, দেখতে দেখতে ঘুমিয়েও পড়েছে। আর আমি এই জন্য সাউন্ড মানে আওয়াজ করতে পারছি না, এই জন্য ভয়েসে বললাম, ভয়েস রেকর্ড দিলাম। তো চলো সঙ্গে থাকো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। চলো টাটা।